তিলোত্তমা হত্যাকাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ করল তিলোত্তমার বাবা মা। এদিন শিয়ালদহ আদালতে গিয়ে সরাসরি সিবিআইয়ের অফিসার সীমা পাহুজা থেকে শুরু করে সিবিআইয়ের আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল পরিবার সদস্যরা। সরাসরি পরিবারের সদস্য অর্থাৎ তিলোত্তমার বাবা মায়ের অভিযোগ, সিবিআইয়ের আইনজীবী একজন তৃণমূল বিধায়কের পিঠ চাপড়ে তাকে বলেছিলেন যে আপনার কিচ্ছু হবে না, আমরা সেই মতো বয়ান রেডি করছি। ওই দিন তিলোত্তমার ঘটনায় ক্রাইম সিনে যে সমস্ত পুলিশ আধিকারিক থেকে আরজি করের নার্স এবং কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই দোষী, প্রত্যেকেই সিবিআই হেফাজতে নিয়ে নতুন করে তদন্ত জিরো থেকে শুরু করুক, এমনটাই দাবি পরিবারের সদস্যদের দাবি তিলোত্তমা হত্যায় মূল অভিযুক্তরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের ঘুরে বেড়ানোর পথ বাতলে দিয়েছেন সিবিআই অফিসার সীমা আহুজাকে সরাসরি অভিযুক্ত করেন তিনি। এর আগেও আমরা দেখেছি প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সিবিআইয়ের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন আরজি কর ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো শিয়ালদহ আদালতে তিলোত্তমার বাবা মা স্পষ্ট দাবি করলেন সিবিআইয়ের কয়েকজন আধিকারিক, সিবিআইয়ের বিশেষ আইনজীবী এবং কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক মিলে তৃণমূলের একাধিক তাবড় নেতাদের আড়াল করেছেন। তারা এখন মুক্ত মঞ্চে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তদন্ত জিরো থেকে শুরু করার আবেদন জানান তিনি। আরও একটি বিশেষ ঘটনা বাংলার রাজনীতিতে, মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠানকে পদত্যাগ করিয়ে বাই ইলেকশনে জিতে জাতীয় রাজনীতিতে প্রবেশের ছক করেছিলেন, কিন্তু সেই প্রবেশের ছকে জল ঢেলে দিয়েছেন ইউসুফ পাঠান। বাংলার ক্রিকেটার, ভারতীয় প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ইউসুফ পাঠানের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন। সৌরভ গাঙ্গুলি ইউসুফ পাঠানের সঙ্গে আলোচনার সাপেক্ষে একটা সোশ্যাল মিডিয়া এবং প্রথম সারির নিউজ চ্যানেল থেকে যে তথ্য আসছে তাতে স্পষ্ট যে ইউসুফ পাঠান সরাসরি এই দাবি ডিনাই করেছেন, তিনি বহরমপুর লোকসভা কেন্দ্র ছাড়তে চাননি।